তার পিছনে অনেক রিজন আছে, কারণ আছে, বাট সেই কারণের দিকে যাব না। বাট আজকে আমার কাছে মানে সুযোগ ছিল এবং আমার মনে হয়েছে যে না, একটা প্রোগ্রাম আমাদের আসলে করা উচিত, এবং লম্বা সময় অনেকের সাথে যোগাযোগ হয় না। পুরনো যারা লিডার আছেন তাদের সাথে তো চেনা জানা পরিচয় আছে, বাট ইতিমধ্যে অনেক নতুন মানুষ আমাদের সিস্টেমে চলে আসছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। অনেকের সাথেই চেনা জানা নাই, পরিচয় নাই। তো একটা প্রোগ্রাম যদি হয়, আমরা সেখানে কিন্তু একে অন্যের সাথে পরিচিত হতে পারি। আর হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে যে মিটিং এর আজকে একটা টপিক আপনারা দেখেছেন যে সংকট আর নাকি সম্ভাবনা। আসলে বর্তমান সিচুয়েশনে আমার কাছে মনে হয়েছে যে এইটাই আসলে পারফেক্ট টপিক। আজ মানে প্রোগ্রামের পারফেক্ট টপিক এটাই মনে হয়েছে আমার কাছে, যে আমরা গ্লোবালি আমরা দেখেছি যে অনেকেই আমরা বিভিন্ন মানে সংকট আমাদের সামনে ডেফিনেটলি সংকট আছে, সংকট যে নাই তা না, নানান রকম সংকট আমাদের কাছ সামনে আছে। বাট সেই সংকটকে যারা সম্ভাবনায় রূপান্তরিত করতে পারে তারা টিকে থাকে, তারা এগিয়ে যায়। আর সংকটটাই যাদের কাছে মানে ধরা দেয়, তারা আসলে তখন সংকট ছাড়া আর কিছু দেখে না। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে মূল বিষয়। তো মূল বিষয়টা আসলে দৃষ্টিভঙ্গির। তো আমরা সেই বিষয়গুলি নিয়ে আগে একটু আলোচনা করি যে আসলে ডিএক্সএন বিজনেসটা আমাদের জন্য কি আসলে সংকট নাকি সম্ভাবনা। হ্যাঁ, যারা আজকের এই প্রোগ্রামে আছেন চাইলে এই কথাগুলি একটু লিখতে পারেন, হ্যাঁ, ছোট ছোট করে। যে যে আসলে কি ডিএক্সএন বিজনেসটা আমার জন্য, এটা কি আমার জন্য একটা সংকট, এটি কি আমার জন্য একটা সমস্যা, নাকি এটা আমার জন্য একটা সম্ভাবনা। হ্যাঁ, এইটা আপনার আজকের প্রোগ্রামের ডায়েরির হেডলাইন এটা হতে পারে। এই হেডলাইনটা আপনি লিখতে পারেন, এবং লেখার পরে আপনি যখন আলোচনাগুলি শুনবেন, মনোযোগ যখন দেবেন, আমি আবারও বলছি যারা প্রোগ্রামে আসছেন মাইন্ড সেট আপ করেন 15-20 মিনিট বা 30 মিনিট, আপনি আর অন্য কোথাও কোনো মনোযোগ দেবেন না। এবং যখন প্রোগ্রামটা শেষ করে বেরোবেন, নট অনলি ডিএক্সএন বিজনেস, আপনার জীবনের অনেক সংকট আপনি ওভারকাম করতে পারবেন। ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনার কর্মস্থল বলেন, সেখানেও যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, স্টিল নাও আজকে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, একটা ফিল করেন যে এটা আমার সমস্যা, হ্যাঁ, আপনি সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আজকের এই প্রোগ্রামের আলোচনা আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। যাই হোক, সকলের মনোযোগ আকর্ষণ করব যে সবাই আমরা যতক্ষণ আছি আমরা যেন মনোযোগী থাকি। কেন? আসলে বিক্ষিপ্ত মনোযোগ কোনো সাফল্যের সৃষ্টি করতে পারে না। মনোযোগ যদি এক জায়গায় না থাকে, মানে আমি থাকবো এক জায়গায়, মন থাকবে আর এক জায়গায়, তাহলে যেখানে আছি সেখান থেকে আমি আসলে কিছু নিতে পারবো না। এই জন্য আমরা যেখানে আছি আমাদের ফুল ফোকাসটা যেন সেখানে থাকে। হয়তো 10-15-20 মিনিটের বেশি আমি আসলে কথা বলি না, বলতে পারিও না, আর বলার মতো কিছু খুঁজেও পাই না। আসলে আমার আলোচনা খুব সংক্ষিপ্ত হয়। যারা আমার প্রোগ্রামে বিভিন্ন সময় ছিলেন লম্বা সময় ধরে, তারা জানেন। তো যাই হোক, যদি আমরা সংকটের কথা বলি, তাহলে সংকট এবং সম্ভাবনা হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ঠিক আছে, আপনি আলাদা করতে পারবেন না ভাইয়া। মনে করেন আপনার হাতে 1 দিনের একটা নোট দেওয়া হলো বা 100 টাকার একটা নোট দেওয়া হলো, ঠিক আছে। এই নোটটার এক পাশে সংকট আর এক পাশে সম্ভাবনা, আপনি এটাকে আলাদা করতে পারবেন না। ঠিক আছে, তো আমাদেরকে আসলে সম্ভাবনায় ফোকাস দিতে হবে। যখনই জীবনে সংকট আসে, সেটাকে কিভাবে সম্ভাবনায় রূপান্তরিত করা যায়, ওই সংকটের ভিতর থেকে কিভাবে আমি সমস্যার ভিতরে সমাধানটাকে বের করে নিয়ে আসতে পারি, এই কাজটা আসলে একজন বিচক্ষণ মানুষের কাজ। আর যখনই আমরা এই কাজটা করতে না পারি, তখন কি হয়, সমস্যা আমাদেরকে ঢেকে ফেলে, সংকটের মধ্যে আমরা হাবুডুবু খাই। আর যখনই আমরা একটু মাথাটাকে ঠান্ডা করে ওই সংকটের মধ্যে কি সম্ভাবনা খুঁজে পাই, তখন কিন্তু আমরা সেটাকে ওভারকাম করতে পারি এবং পরবর্তীতে আরো বড় সফলতা, বড় সম্ভাবনা এসে আমাদের কাছে ধরা দেয়। এক কথায় হচ্ছে, মনে রাখবেন যে জীবনে যদি সংকট না আসে, তাহলে সম্ভাবনার দুয়ার খোলে না ভাইয়া। জীবনে সংকট না এলে কি হয় না, সম্ভাবনার দুয়ার খোলে না। যদি রিসেন্ট উদাহরণ দেই বাংলাদেশের, এটা কেই পলিটিক্যালি নেবেন না। এই যে হাসানাত আবদুল্লারা, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, মাত্র 14 সালে মেট্রিক পাস করছে ছেলেপেলেগুলা, হ্যাঁ, কত জুনিয়র আমাদের থেকে। ঠিক আছে, আচ্ছা, এই ছেলেগুলি একটা সময় মনে করেন যে চাকরির জন্য তারা মানে আন্দোলন করেছিল, কিন্তু আজকে কি হয়েছে বলেন? এমন সংকট তাদের সামনে আসছিল যেটা জীবন মরণের প্রশ্ন ছিল, এবং সেই সংকটকে তারা সম্ভাবনায় রূপান্তরিত করতে পেরেছে। এই ছেলেগুলি হয়তো আগামী কিছু দিনের মধ্যে দেখবেন যে এমপি হবে, মন্ত্রী হবে। হ্যাঁ, আমি আগেই বলেছি এটা রাজনৈতিকভাবে কেউ নেবেন না, এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে মানে তুলে ধরলাম, জাস্ট একটা উদাহরণ। এখন ওই সময় যদি তারা থেমে যেত যে না হবে না, কি হতো বলেন? ঘটনাটা উল্টা টার্ন করতো। যাই হোক, তো
মূল যে টপিক সেটা হচ্ছে যে জীবনে যদি সংকট না আসে কি হয় না, সম্ভাবনার দুয়ার খোলে না। এই জন্য যখন সংকট আসবে কি করবেন, মাথাটাকে ঠান্ডা রাখবেন। মাথাটাকে ঠান্ডা রেখে নিজের মনকে প্রশ্ন করবেন যে আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত। অস্থির হয়ে আসলে কোনো লাভ নাই। অস্থির হয়ে আপনি সমাধান খুঁজে পাবেন না। কি করতে হবে যে এই মুহূর্তে আমার এখন কি করা উচিত। ঠান্ডা মাথায় যখন নিজের মনকে প্রশ্ন করবেন, আপনি দেখবেন মনের ভিতর থেকে রাস্তা উত্তর চলে আসবে যে না এইটা না এইটা করো, এইটা না এইটা করো, এইটা না এইটা করো, ঠিক আছে। আপনি উত্তর খুঁজে পাবেন। বাহির থেকে কেউ আপনাকে সমাধান করে দিতে পারবে না ভাইয়া। সমাধান আসবে নিজের ভিতর থেকে, মনের ভিতর থেকে, ঠিক আছে। এবং মন যখন আপনার সাথে কথা বলবে, আপনার কারো কোনো কারো কাছ থেকে কোনো সমাধানের প্রয়োজন নাই, ঠিক আছে। মানুষের মন হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ বুদ্ধিদাতা। আপনি যদি মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, মাথাটাকে যদি ঠান্ডা রাখতে পারেন, নিজের মনকে যদি প্রশ্ন করতে পারেন, আপনি দেখবেন মনের ভেতর থেকে উত্তরটা বেরিয়ে আসবে। এবার আসেন যে ডিএক্সএন সংকট নাকি সম্ভাবনা। আচ্ছা বলেন তো, আমরা যদি ডিএক্সএন নাও করি, মনে করেন কালকে থেকে আমরা কেউ ডিএক্সএন বিজনেস করব না, বলেন ভাইয়া, আপনার আমার হাতে যে প্রত্যেক দিনের 1-2 ঘন্টা ফ্রি সময় আছে, ডিএক্সএন না করলে এই সময়টাকে আপনি ব্যাংকে জমিয়ে রাখতে পারবেন? বিদেশি যারা আমরা আছি অনেকের কাছে প্রত্যেকদিন 2-1 ঘন্টা সময় থাকে, যে 2-1 ঘন্টা সময় চাইলেও কোনো প্রোডাক্টিভ ওয়েতে আমরা খরচ করতে পারি না। এই সময়টা টোটালি অপচয় হয়ে যায় ভাই। বিলিভ মি অর নট, বিলিভ মি অর নট, টোটালি অপচয় হয়ে যায়, ঠিক আছে। তো এই যে ডিএক্সএন এ আসেন, এই যে আজকের মিটিং এ আসে, কি হবে, আপনি একটা টাইম ম্যানেজমেন্ট শিখবেন, আপনি সময়ের গুরুত্ব শিখবেন। আপনি ডিএক্সএন করেন না করেন, আপনার সেই 1 ঘন্টা ফ্রি সময় দিয়ে আপনি হয়তো আপনার ভাষাগত দক্ষতাটা অর্জন করবেন। যে না আমি অফিসে চাকরি করি, এখানে সবাই আরবি, আমি তো ইংরেজি পারি না, তারা তো শিক্ষিত মানুষ ইংরেজি পারে, ঠিক আছে। তাহলে আমি যদি প্রত্যেকদিন একটু একটু করে আরবি শিখি, আমার অফিসের কাজগুলি করতে সহজ হবে এবং আমি কিন্তু একটু হলেও আরবিদের কাছে আরেকটু ভালো অবস্থান তৈরি হবে। আচ্ছা, আমি যদি আমার ফ্রি সময় দিয়ে একটু একটু করে ইংরেজি শিখি, কথা তো বলাটা শিখি, বুঝতে পারি, কি হবে, আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার্স আপনি দেখবেন একটা ভাষাগত দক্ষতা আপনার তৈরি হয়ে যাবে। এবং যেহেতু আমরা ডিএক্সএন করি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, আমরা কি করি, শুধু বাংলা কমিউনিটির মধ্যে আমরা মার্কেটিং করি, ঠিক আছে। বাংলা কমিউনিটির মধ্যে মার্কেটিং করি, অন্য ন্যাশনালিটির মধ্যে মার্কেটিং করতে পারি না কেন? তাদের কাছে উপস্থাপন করার জন্য তাদের সেই ভাষাটা আমরা জানি না ভাইয়া। তাহলে দোষটা তো আসলে ডিএক্সএন এর না, যে আমি কি আমার স্কিলটাকে ডেভেলপ করেছি। গত 2 বছর আগে, 5 বছর আগে আমি যে অবস্থায় ছিলাম ভাষাগত দিক থেকে, সেই ভাষাগত জায়গাটা আমি কিছুটা কি ডেভেলপ করেছি। যে 6 বছর আগে আমি শুধু বাংলায় কথা বলতে পারতাম, এখন আমি একটু একটু ইংরেজিও পারি, একটু একটু আরবিও পারি, সেটাকে আমি পারি নাকি এখনো সেই বাংলাই বলি। আবার যারা বাংলা বলি, অনেকে আছে যে শুদ্ধভাবে বাংলাও বলি না, ঠিক আছে। তাইলে আমি আমার সেই বাংলাটাকে কি আরেকটু মানে শুদ্ধ করে বলতে পারি, স্মার্টলি বলতে পারি। খেয়াল করবেন, এই বিষয়গুলি হচ্ছে পার্সোনাল স্কিল। এবং এই বিষয়গুলি আপনি যখন অর্জন করবেন, ভাই এইটা আপনার টাকা চুরি হয়ে যেতে পারে, আপনার সম্পদ চুরি হয়ে যেতে পারে, আপনার চাকরির জায়গায় আরেকজন আসতে পারে, কিন্তু ভাই আপনার এই জায়গাটা পৃথিবীর কারো সাধ্য নাই যে এখান থেকে আপনাকে হারায়। আপনার এই জ্ঞান কেউ নিতে পারবে না। তো যখন এই স্কিলগুলি ডেভেলপ হবে, আপনার কথা বলার দক্ষতা তৈরি হবে, আপনি 1টা 2টা 3টা 4টা ভাষায় কথা বলা শিখবেন, ঠিক আছে। মানুষের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয় সেটা যখন আপনি শিখবেন, ভাইয়া এইটা কিন্তু একান্তই আপনার যোগ্যতা, আপনার স্কিল। ভাই, এই যে অনেকে বলে না যে অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং তো আর জমা দেই নাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ট্রেনিং, ঠিক আছে। এটা যখন আপনি অর্জন করবেন, শুধুমাত্র ডিএক্সএল না, আপনি যেকোনো সেক্টরে যেখানে যাবেন, ওই জায়গায় আপনি সেরা হবেন। যেখানে যাবেন ওই জায়গায় মানুষ আপনাকে মূল্যায়ন করবে যে না, লোকটা তো জেন্টাল, আসলে তো সুন্দর করে কথা বলে, হ্যাঁ, তার প্রেজেন্টেশন স্কিল আছে, সে তো 2-3টা ভাষায় কথা বলতে পারে। আপনাকে কিছুটা হলেও তারা এক্সট্রা মূল্যায়ন করবে ভাইয়া। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, প্রথম পয়েন্ট, যে সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করার চেষ্টা করা। আবারও লেখেন, সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করার চেষ্টা করা। এবং সংকট এবং সম্ভাবনা হচ্ছে একই মুদ্রার এপিটার ওপিট। জীবনে যদি সংকট না আসে তাহলে কি হয় না, সম্ভাবনার দুয়ার খোলে না, ঠিক আছে। এগুলি পয়েন্ট। আচ্ছা এবার আসেন, সম্ভাবনার দুয়ার খোলে না। এরপরে হচ্ছে যেটা, যেটা ডিএক্সএন এর কথা একটু বলি, যে এই যে এখন অনেকের কাছে আমি ইন্ডিভিজুয়ালি তো আসলে অনেকের সাথে কথা বলতে হয়, বলে যে এই প্রোডাক্টের দাম বেশি, তো এইটা হয়েছে, এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ। ওনারা যা বলে ওনাদের প্রত্যেকটা কথা সত্য, ওনাদের প্রত্যেকটা কথা সত্য, একটা কথা ওনারা মিথ্যা বলে না, যা সত্য তাই বলে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রবলেমগুলির কথা তারা বলে, এখন আমরা কি করব, প্রবলেম দেখে কি আমরা পিছপা দিয়ে চলে যাব, মাঠ ছেড়ে চলে যাব না। এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়, এটাকে মেনে নিয়ে কিভাবে কাজ করা যায় সেই চেষ্টা করতে হবে। গত কয়েক বছর যদি আমরা দেখি, আমরা আমরা মনে করেন সেই 18, 19, 20, 21, 22, হ্যাঁ, 23 চমৎকার বিজনেস, রমরমা বিজনেস মনে করেন,
এখানে যারা ডায়মন্ড অ্যাবভ আছেন তারা জানেন অনেকেই মানে লক্ষ টাকার উপরে বোনাস ডোরও করেছেন প্রত্যেক মাসে, না সেরকম অনেক ডায়মন্ড শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার টিমে আছেন, অনেক আছেন। ঠিক আছে, বাট কি হয়েছে, বৈশ্বিক কিছু অর্থনৈতিক বিষয় আছে এবং ডিএক্সএন যেটা করেছে সারা পৃথিবীতে তারা বিভিন্ন দেশে ফ্যাক্টরি সেটআপমেন্টে তারা মনোযোগ দিয়েছে। খেয়াল করেন কথাগুলি। বাংলাদেশে আমরা একসময় স্বপ্ন দেখতাম, এই যখন মোত্তাকিম ভাইরা ডায়মন্ড হয় নাই তখন আমরা বলতাম যে মোত্তাকিম ভাই বাংলাদেশে একসময় ফ্যাক্টরি হবে, হ্যাঁ আমরা একসময় বাংলাদেশে ফাইনাল এক্সিটে চলে যাব, হ্যাঁ ফ্যাক্টরিটা হলে কিন্তু মার্কেটটা আরো সুন্দর হবে। দেখেন ফ্যাক্টরি কিন্তু হয়েছে, ফ্যাক্টরি কিন্তু এখন প্রোডাকশনে আছে, অনেক প্রোডাক্টের কিন্তু দাম কমেছে, হ্যাঁ কিন্তু ওই যে আমরা সংকটকে ফোকাস করার কারণে সম্ভাবনাটা আমাদের কাছে ধরা দেয় নাই। সংকটকে ফোকাস করার কারণে আমরা সম্ভাবনাটাকে নিজেদের মানে কল্যাণে ব্যবহার করতে পারছি না, মানে সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে ডেভেলপ করতে পারছি না। কেন? সম্ভাবনা আমাদের কাছে ধরা দেয় না, আমাদের কাছে ধরা দেয় সবসময় সংকট। ঠিক আছে, দেখেন ব্ল্যাক কফির দামটা কমেছে, বাংলাদেশে যে প্রোডাক্টগুলি উৎপাদন হচ্ছে, লেমন জির দামটা কমেছে। ঠিক আছে, কত টাকা ছিল আগে লেমন জি? 1000 টাকার উপরে ছিল, এখন কত? 750 টাকা। ব্ল্যাক কফি কয় টাকা ছিল ভাই, এখন কয় টাকা বলেন? তার মানে হচ্ছে ওই যে প্রথমই কথাটা বললাম যে সংকট এবং সম্ভাবনা। ঠিক আছে, সম্ভাবনাকে যেন আমরা সংকটের চাদরে মুড়িয়ে না ফেলি, সংকটের চাদর দিয়ে যেন ঢেকে না দেয় সম্ভাবনাগুলিকে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। সেকেন্ড থিং যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে ডিএক্সচেঞ্জ যদি নাও করি, আমার হাতের ফ্রি সময় ভাই এটা কিন্তু চলে যাবে, এটা কিন্তু ব্যাংকে জমানো যাবে না। আমি আরো আমার 6-7 বছর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে সময় কি ব্যাংকে জমানো যায়, এই ভিডিওটা সবাই অনেকে দেখেছেন। ঠিক আছে, সময় ব্যাংকে জমানো যায় না, এটা খরচ হয়ে যাবেই, হয় প্রোডাক্টিভ ওয়েতে খরচ হবে, না হয় অপচয় হবে। অপচয় হবে, এটা জমিয়ে রাখা যাবে না ভাইয়া। তো আমরা কি করি আসলে, আমরা প্রত্যেকে কোনো না কোনো পেশায় আছি। আপনি আপনার পেশায় থাকেন, লাভ ইউর জব, পেশাকে ভালোবাসেন, বাট এই যে ডিএক্সএন এর সুযোগটা আপনি পেয়েছেন, সুযোগটা যে পেয়েছেন এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেন, ফিল করেন যে আসলে এটা একটা সুযোগ। কেমনে ফিল করবেন অনেকে এটাও মানে বুঝাই দিতে হয়। আচ্ছা বলেন তো, ডিএক্সএন এ জয়েন করার সময় কে কে সার্টিফিকেট দিয়েছেন যে আপনি ইন্টারমিডিয়েট পাস না ডিগ্রি পাস না এমএ পাস না মেট্রিক পাস, এই সার্টিফিকেটটা দিয়ে আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন বলেন তো ভাইয়া? খেয়াল করুন, কারো সার্টিফিকেট কিন্তু ডিএক্সএন দেখতে চায় নাই। আপনি কোন দেশি, আপনি কোন ধর্মের, হ্যাঁ লেখাপড়া জানেন না জানেন না, ইন্টারন্যাশনাল মানের একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না পারবেন না, এই কোনো কিছু ডিএক্সএন দেখতে চায় না। এবং যদি ডিস্ট্রিবিউটর, আমাদের আইডি নাম্বারটাকে যদি ডিস্ট্রিবিউটর কোড ধরি, তাহলে বলেন যে ডিএক্সএন এর মতো এই মানের একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর নিতে হলে, মালয়েশিয়ান একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর আপনি নেবেন, সেই প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আপনি ডিস্ট্রিবিউট করবেন, কি ধরনের পেপারস দরকার, কত টাকা দরকার, কি ধরনের যোগ্যতা দরকার, কত জনবল দরকার, হলে পরে এই মানের একটা কোম্পানির বাংলাদেশে ডিস্ট্রিবিউটর নিয়ে আপনার আমার পক্ষে ব্যবসা করা সম্ভব। খেয়াল করেন, তাহলে এই টোটাল বিষয়গুলো আমরা কিন্তু ফ্রি পাইছি। এটা এক দেশে যদি আপনার অনেক টাকা থাকে, জনবল থাকে, দক্ষতা থাকে, আপনি হয়তো মালয়েশিয়া থেকে প্রোডাক্ট নিয়ে, সিঙ্গাপুর থেকে বা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারবেন। কিন্তু বাংলাদেশে বসে একটা কোম্পানির প্রোডাক্ট সমস্ত পৃথিবীতে ডিস্ট্রিবিউট করতে পারবেন ডিএক্সএম এর সিস্টেমের বাইরে, এরকম একটা সিস্টেম আমাকে দেখাই দেন তো ভাইয়া। বলেন, আমরা আসলে এই বিশাল সম্ভাবনা, হ্যাঁ যেমন ধরেন বাতাস ফ্রি, এই জন্য বাতাসের কোনো গুরুত্ব নাই, তা তো নিতেই পারি। তো বিশাল একটা সম্ভাবনা আমরা একদম ফ্রিতে পাওয়ার কারণে এই সম্ভাবনাটাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, যেভাবে এটাকে মূল্যায়ন করা দরকার, যেভাবে এটাকে কাজে লাগানো দরকার, সেইভাবে আমরা গুরুত্ব দিতে পারি না, মূল্যায়ন করতে পারি না। কেন? বিশাল একটা সুযোগ আমরা পেয়েছি, এটা মানে বলতে পারেন যে আমাদের যোগ্যতার থেকে অনেক বেশি কিছু খুব সহজে আমরা পেয়ে যাই, খুব সহজে। আচ্ছা, এবার আসেন, এটা করার জন্য, এই বিজনেসটা করার জন্য স্পেসিফিকলি কি বলতে হয় বাধ্যতামূলক কোনো কাজ আছে যে মোত্তাকিম ভাই আপনাকে প্রত্যেকদিন কাতার অফিসে যেতে হবে, যে বাসার ভাই আপনাকে প্রত্যেক বাহারাইন অফিসে যেতে হবে না। সুযোগ আছে, সময় পেয়েছি, আসলাম, অ্যাক্টিভিটিস করলাম। আর নূর ভাই মেহেরবানি করে ভাই আপনি আসলে খেয়াল রাখবেন যাতে আপনি মানে মিউট হয়ে না যান, আনমিউট মানে থাকেন। ঠিক আছে, মাইকটা অফ থাকুক। আচ্ছা যাই হোক, যে কথা বলছিলাম, আবারও বলছি মনোযোগ দেবেন। সম্ভাবনাটা যদি আপনি বুঝতে পারেন, আজকের পর থেকে আপনার কোনো লিডারের প্রয়োজন হবে না, আপনি হবেন লিডার। আজকের পর থেকে কনফিডেন্টলি আপনি বলতে পারবেন যে আই এম দ্য লিডার, যে আমি আমার টিমের লিডার, আমি আমার টিমের সেবক, আমার আর লিডার দরকার নাই। লিডার আমাকে এখানে জয়েন করাইছে, যিনি আমাকে ইনভাইট করেছেন, স্পন্সর করেছেন, আমাকে জয়েন করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যে তিনি পৃথিবীর সেরা একটা সিস্টেমের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না।
আর কিছু লাগবে না। আজকে থেকে আমি আমার লিডার, আপনার অগ্রযাত্রা শুরু হবে, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। তো কি করবেন ভাইয়া, যখন আপনি ইউটিলাইজ করলেন যে না এটা একটা সুযোগ, এটা একটা সম্ভাবনা, এটা সংকট না জীবনের, এটা একটা সুযোগ, শুধু ফ্রি সময় দিয়ে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে জানার মাধ্যমে, সিস্টেম সম্পর্কে জানার মাধ্যমে আমি সমস্ত পৃথিবীর মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেব। দ্যাট ইজ ইউ আর এ প্রমোটর, নট সেলার। ঠিক আছে, যে প্রোডাক্টগুলি ইউজ করে আপনার ভালো লেগেছে, উপকৃত হয়েছেন, সেই প্রোডাক্টগুলির কথা আপনি মানুষের কাছে বলবেন। এতটুকু আপনার কাজ। কে নেবে না, কি হলো না হলো, এইগুলি ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। জাস্ট আপনি সিস্টেমকে ফলো করেন, আপনি দেখবেন যে আপনার গন্তব্যে একদিন পৌঁছে গেছেন। তবে সেই যে গন্তব্যে পৌঁছাবেন, পৌঁছানোর আগে ভাইয়া সেই গন্তব্যটা ঠিক করতে তো হবে। এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, আপনি ডিএক্সএন থেকে আসলে কি করতে চান, কতটুকু করতে চান, কি নিতে চান। এখন যদি আমার কথা বলেন, প্রশ্ন করেন যে লিডার আপনি কি নিতে চেয়েছিলেন, আমি আসলে চাকরি থেকে বেরোতে চেয়েছিলাম, যে বিদেশে থাকি আর দেশে থাকি, নিজের টাকা দিয়ে ভিসা মেরে যেন ফ্রি থাকতে পারি, এখানে কাজ করব, দেশে কাজ করব, যখন যেখানে থাকার প্রয়োজন থাকবে, এটা আমি চেয়েছিলাম। এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। 23 সাল থেকে আপনারা জানেন যে আমি ফ্রি ভাবেই আসলে আছি, বাহারাইনে থাকি আর বাংলাদেশে থাকি, যেখানে থাকি। ঠিক আছে, এটা আমি চেয়েছিলাম। তো আসলে আমার চাওয়ার সাথে সবার চাওয়া তো একরকম হবে না, এক একজনের চাওয়া এক এক রকম হতে পারে। তো হোয়াট ইউ ওয়ান্ট, নিজের মনকে প্রশ্ন করেন যে আসলে আমি আমার জীবনে কি চাই, এবং যেটা চাই সেটাকে স্পষ্ট করেন। তারপরে হচ্ছে ডিএক্সএন থেকে আপনি কি আসলে কতটুকু অর্জন করতে চান, কতটুকু নিতে চান, আপনার সেই চাওয়াটা কত পার্সেন্ট ডিএক্সএন থেকে ফিল আপ করতে চান। ঠিক আছে, হয়ে গেল। এরপরে যেটা করবেন, সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করার জন্য দরকার হচ্ছে একটা সঠিক কর্ম পরিকল্পনা। আমরা যদি একটু ধর্মের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনাটা আপনারা আমরা আমরা কিন্তু সবাই জানি ভাইয়া। খেয়াল করবেন, খেয়াল করবেন। এই জায়গাটা একটু একটু গভীরভাবে মনোযোগ দেন। আমরা বিভিন্ন মানুষকে আইডল মনে করি। কিন্তু আমরা যদি আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকাই, আসলে আর সেকেন্ড কোনো আইডলের প্রয়োজন নাই। এমন কিছু নাই যে উনার জীবন থেকে উনি আমাদেরকে শিখিয়ে যান নাই। কিন্তু আমরা সেই দিকে আসলে ওইভাবে মনোযোগও দেই না, ফোকাসও দেই না। দিতেও পারি না। ঠিক আছে? অনুধাবন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, বলেন আল্লাহর রাসূল, আল্লাহ চাইলে চোখের পলকে ওনাকে পারতেন না মদিনায় পাঠিয়ে দিতে, যে কোনো ঝামেলার দরকার নেই, আপনি চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা পাঠাইলাম, বোরাক পাঠাইলাম, ওঠেন বোরাকের পিঠে চলে যান। পারতেন না? পারতেন। কিন্তু এই জায়গাটার দিকে খেয়াল করেন। যেদিন উনি হিজরত করবেন, উনি দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেলেন। উনি কখনো মাস্ক পরেন না, উনি মুখ ঢেকে বেরোলেন। ঠিক আছে? ওনার বাসায় ছিলেন। তারপরে পাহাড়ের গুহায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে ৩ দিন ছিলেন। সেখান থেকে মক্কা থেকে মদিনা উত্তর দিকে, উনি গেলেন দক্ষিণ দিকে। মানে আমি শর্ট করছি, খেয়াল করেন। হ্যাঁ? এবং তারপরেও গিয়ে কোথায় লুকাইলেন? পাহাড়ের গুহায়। সেখানেও যখন মানে কাফেররা টের পেল কি হলো? তখন সেখানে মাকড়সার জাল, আল্লাহর পক্ষ থেকে মাকড়সার জাল ফেলে দিল। এবং ওই পর্যন্ত কাফেররা এসে কিন্তু তারা ফিরে গেছে। বুঝছে যে না, এখানে যেহেতু মাকড়সার জাল, এখানে কোনো মানুষ নাই। খেয়াল করবেন। তাহলে কথা হচ্ছে যে আমাদের চেষ্টার যেখানে শেষ, মানে আমার মূল কথা যেটা মানে বুঝাইতে চাইছি, যে আমাদের চেষ্টার যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু ভাইয়া। আমরা তাওয়াক্কাল তো আলাল্লাহ বইলে যদি কম্বল মুড়ে দিয়ে ঘুমাই ভাই, হবে? ভাগ্যের পরিবর্তন হবে বলেন? তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে যদি আপনি কম্বল মুড়ে দিয়ে ঘুমান, ডিউটিতে না যান, ভাই কোম্পানি স্যালারি দেবে, চাকরি থাকবে? বলেন ভাইয়া। হ্যাঁ, বলে আমি তো আল্লাহর উপর ভরসা করছি, এটা বললে ঘুম দেই, বেতন চলে আসবে বাসায়, বেতন জমা হবে ব্যাংকে? বলেন ভাইয়া। না। তাওয়াক্কাল তো আলাল্লাহ মানে কি? যে আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আমি আমার চেষ্টার সর্বোচ্চটা দিয়ে করব, ফলাফল দেওয়ার মালিক তুমি। ইট ইজ কল্ড তাওয়াক্কুল। এটাকে তাওয়াক্কুল বলে ভাইয়া। তো আমরা নিজেকে প্রশ্ন করব, যখন কোনো নেগেটিভিটি বা অন্যকে দোষ দেওয়া, সিস্টেমকে দোষ দেওয়ার আগে আমরা নিজেকে প্রশ্ন করব যে আমি কি আমার চেষ্টার সর্বোচ্চটা করেছি? আস্ক ইয়োরসেলফ। নিজের মনকে প্রশ্ন করেন যে আমি কি আমার চেষ্টার সর্বোচ্চটা করেছি? আমি আগেই কেন ভাগ্যের দোষ দেই? আমি কেন আগেই সিস্টেমের দোষ দেই? আমি আমার নিজের চেষ্টা সর্বোচ্চটা করেছে কি না, এইটা জানার জন্য বাইরের কাউরে দরকার নাই। এটা জানার জন্য আপনার মনকে আপনি প্রশ্ন করেন, মন আপনাকে উত্তর দিয়ে দেবে ভাইয়া। আপনি দেখবেন যে আপনার ভুল ত্রুটি যদি কিছু থাকে, সেটা আপনার কাছে ধরা পড়বে। আপনি ভুল ত্রুটিগুলি শুধরাতে পারবেন, আপনি নতুন করে কর্ম পরিকল্পনা তৈরি করতে পারবেন। কর্ম পরিকল্পনা তৈরি করতে পারবেন। এবং ব্যবসা, হ্যাঁ? ভাই এটা কিন্তু ব্যবসা। এটা কিন্তু চাকরি না। যে কোম্পানির ব্যবসা হোক আর না হোক, আমি ডিউটি করেছি, আমাকে বেতন দিতে হবে। ডিএক্সএন কিন্তু আসলে ব্যবসা। তো ব্যবসা মানে কি? ব্যবসা মানে হচ্ছে কেনা এবং বেচা, এবং ব্যবসা হচ্ছে নদীর স্রোতের মতো। জোয়ার ভাটা এখানে থাকবেই।
ঠিক আছে? নদীতে যেমন সারাদিন জোয়ার থাকে না, আবার সারাদিন ভাটাও থাকে না। ঠিক আছে? জোয়ার শেষ হলে ভাটা হবে, ভাটা শেষ হলে জোয়ার হবে। যারা নদীতে মাছ ধরে বা নৌকা বায় বা জাহাজ, তারা এই জোয়ার ভাটার মানে খেলাটা বোঝে। হ্যাঁ? যে জোয়ারে কি করতে হবে আর ভাটায় কি করতে হবে, এইটা তারা বোঝে। এটা তারা যদি না বোঝে, তাইলে তারা নদীর সাথে কি করতে পারবে না? নদীর সাথে তাদের বসবাস তারা করতে পারবে না। ঠিক আছে? তো আমরা যারা ব্যবসা করি, আমাদেরকে কি এই ব্যবসার ভালো সময় মন্দ সময় এগুলি ভাইয়া বুঝতে হয়। যে যখন একটু মন্দ সময় আসে, তখন আমার করণীয় কি, সরি, যখন একটু ভালো সময় আসে তখন আমার করণীয় কি। হয়তো মন্দ সময় ভালো সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা আমাদের হাতে নাই। কিন্তু মন্দ সময় এবং ভালো সময় কাজে লাগিয়ে মন্দ সময় করণীয় কি, ভালো সময়ের করণীয় কি, এইটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা দুইটা সময় থেকেই লাভবান হব। যখন মন্দা তখনও লাভবান হব, যখন ভালো তখনও লাভবান হব, যদি আমরা এটাকে বুঝতে পারি এবং এটাকে কাজে লাগাতে পারি। এই জন্য ব্যবসা মানে হচ্ছে কেনা এবং বেচা, এবং ব্যবসা হচ্ছে নদীর স্রোতের মতো। ঠিক আছে? জোয়ার ভাটার মতো, কখনো ভালো হবে, কখনো একটু মন্দ হবে, বাট তাতে হতাশার কিছু নাই। আমরা কি ভাটার সময়ের সিদ্ধান্ত ভাটার সময় নেব, জোয়ারের সময়ের সিদ্ধান্ত জোয়ারের সময় নেব। এটা যদি আমরা করতে পারি, তাহলেই কি হবে, তাহলেই আমরা আসলে যা নিতে চাই, ডিকশন থেকে যা পেতে চাই, সেটা আমরা পাবো। এবার আসেন, ফ্যাক্টরির কথা বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু এখন ফ্যাক্টরি হয়েছে। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের পরিবার কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষের। ঠিক আছে? পরিবার বাংলাদেশে বেশিরভাগ মানুষের। তো কি করবেন, পরিবারকে ডিএক্সএন আজকে প্রোডাক্ট নিয়ে আসলে কথা বলার সুযোগ নাই, এই প্রোডাক্টের সাথে রাখবেন। বিলিভ মি অর নট, পরিবারের একজন যদি অসুস্থ থাকে, টোটাল পরিবারটা ভাই অসুস্থ হয়ে যায়। তো আমরা কি করব, ডিএক্সএন এর কনসেপ্টটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তার মানে প্রথমত আমি নিজের হেলথকে ইনশিওর করব, আমার পরিবারের হেলথকে ইনশিওর করব, আলটিমেটলি আমরা সুখী সমৃদ্ধ জীবন যাপন করব। তো সেই জন্য প্রোডাক্টের কোনো বিকল্প নাই। প্রোডাক্টের কি নাই, কোনো বিকল্প নাই। সোহেল রানা রাইজ হ্যান্ড, ওকে, আমরা দেখবো পরে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করবো, প্রোডাক্টের সাথে থাকবো। এবং বিশেষ করে এই যে রমজান মাস চলে আসছে সামনে, আমাদের আমরা কিন্তু আমাদের সব বাসায় কি করি, কোনো না কোনো বাহিরের ট্যাঙ্ক বা অন্য কিছু পানীয় হিসেবে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আছে লেমন জি, ওয়ান্ডারফুল প্রোডাক্ট। ঠান্ডা পানি এবং গরম পানি দুটো পানিতেই কিন্তু এটা আসলে পান করা যায়। আপনারা যারা খেয়েছেন টেস্ট জানেন, যারা খান নাই আগামী রমজানে সেটা নেবেন। আর হচ্ছে গিয়ে যে ফান্ডামেন্টালি ডিএক্সএন কতটা স্ট্রং হয়েছে সেটা বলার জন্য বলি। আচ্ছা আসেন তো, বাংলাদেশে গাজীপুরের মাওনাতে ট্যাংরা বাজারের কাছে ডিএক্সএন এর যে ফ্যাক্টরিটা হয়েছে, এই ফ্যাক্টরি যারা দেখেছেন সরাসরি বা যারা অনলাইনে দেখেছেন, খেয়াল করেন, এই ফ্যাক্টরিটা যখন ডিএক্সএন জমিটা যখন কিনেছে, মনে করেন যে ফ্যাক্টরি নাই ওখানে, জমিটার দাম আজকে 3-4 বছরে বাড়ছে না কমছে ভাইয়া? বাড়ছে। আচ্ছা, ফ্যাক্টরি করার পর জমির দাম কি হয়েছে? ভ্যালু আরো বাড়ছে না কমছে? বাড়ছে, খেয়াল করেন। তাহলে কতগুলি দেশে ডিএক্সএল নিজেদের ফ্যাক্টরি সেটআপমেন্ট করেছে। বুঝাচ্ছি এই জন্য যে গত 5 বছর আগেও ডিএক্সএল যে অবস্থানে ছিল, ফান্ডামেন্টালি তার থেকে এখন বহু গুণে ডিএক্সএল স্ট্রং একটা কোম্পানি। ঠিক আছে? এবং আপনারা জানেন যে গত 32 বছরের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে ডিএক্সএ 1300 পিবি বা 100 পিবি কেউ মেনটেন করছে, সে বোনাস সিস্টেমে পায় নাই, এর কোনো রেকর্ড নাই। তার মানে কি, আমরা চাকরি করি, হ্যাঁ, অনেক সময় স্যালারি পাই না, 2-3 মাস পরে পাই। আমরা যারা ব্যবসা করি, দেখা যায় যে নিয়মিত সেখান থেকে হয়তো মানে ব্যবসা হয় না, কিন্তু ডিএক্সএ আপনি মানে আপনার পিভি কমপ্লিট করেছেন আর বোনাস পান নাই, এই রেকর্ডটা কিন্তু নাই। তার মানে কি, তার মানে এইখানে আপনি যে শ্রম দেবেন, যতটুকু দেবেন, তার রিটার্ন কোম্পানির সিস্টেম অনুযায়ী যতটুকু পাওয়ার, সেটা আপনি 100% পাবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তো এখন কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে আমাদের চেষ্টাকে ত্রুটিমুক্ত রাখতে হবে। আমরা যখন যে কাজ করি সেখানে আমাদের চেষ্টাটা যেন সর্বোচ্চটা দিয়ে করি, চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে, ঘাটতি না থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সংকটকে সবসময় কি সম্ভাবনায় রূপান্তরিত করতে হবে। যখনই জীবনে কোনো সমস্যা আসবে, নট অনলি ডিএক্সএন, আপনার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, চাকরি কাজের জায়গায় হোক, যখনই কোনো সমস্যা আসবে, আপনি কি করবেন, মাথাটাকে ঠান্ডা করে নিজের মনকে প্রশ্ন করবেন যে আসলে কি করা উচিত আমার, যে এই সমস্যাটার ভেতর থেকে কিভাবে বেরোনো যায়, বা এখানে সম্ভাবনার কিছু আছে কি না। ঠিক আছে? মনকে প্রশ্ন করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এবং ব্যবসা মানেই হচ্ছে কেনা এবং বেচা, সেটা মাথায় রাখবেন। আর হচ্ছে ছোট্ট ছোট্ট কর্ম পরিকল্পনা, যে আসলে এই মাসে আমি কি করতে চাই, এটা কিন্তু আমাদের অনেকের কাছে থাকে না।
ঠিক আছে, এবং লিখিতভাবে যে আসলে এক্স্যাক্টলি আমি এই মাসটায়, এই যে ফেব্রুয়ারি মাস, সামনে রমজান আছে, এই ফেব্রুয়ারি মাসে রমজানের 10-12টা হয়ে যাবে, এক্স্যাক্টলি আমি আসলে আমার ডিএক্সএন এর বিজনেসের জন্য কি কি কাজ করব, কতটুকু করব, এর একটা পরিকল্পনা আমার কাছে আছে কিনা। ঠিক আছে, এই লিখিত পরিকল্পনাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা করে নেবেন, এটা করে নেবেন, এবং এই পরিকল্পনা করে অতটুকুই, ঠিক ওই পরিকল্পনার মধ্যে আপনি আপনার অ্যাক্টিভিটিস রাখবেন। তাহলে কি হবে, কাজটা আপনার বিচ্ছিন্নভাবে হবে না। ঠিক আছে, সুশৃঙ্খল ভাবে আপনার কাজটা হবে, বিচ্ছিন্ন ভাবে কাজটা হবে না। এবং যখনই কাজটা সুশৃঙ্খল ভাবে হবে, আপনার পরিশ্রম কমবে, রেজাল্ট বেশি ঘরে আসবে। মানে এক কথা হচ্ছে যে 80-20 প্রিন্সিপাল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটু ক্লিয়ার করি, এই যে ডায়মন্ড হব, ডায়মন্ড হব, ডায়মন্ড হব, এই একটা জিকির আমি দেখেছি অনেকের মধ্যে, এবং এইটা করে আসলে অনেকে সময় মতো হতে পারে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। না, এখন থেকে আপনারা খেয়াল রাখবেন যে, আপনারা জানেন যে আমাদের মাইনুদ্দিন খোকন ভাই, যিনি আফসার ভাইয়ের আপলাইন, ঠিক আছে, মাইনুদ্দিন খোকন ভাইয়ের ওয়াইফ, উনি এখন স্টার এজেন্ট, বাট ওনার টিমে নুরুল আফসার ভাই, এই একটা লাইন, নুরুল আফসার ভাইয়ের খবর আপনারা সবাই জানেন। তো এই একটা লাইন থেকে ওই মাইনুদ্দিন খোকন ভাইয়ের ওয়াইফ, উনি জি, আচ্ছা, হ্যাঁ সরি, যে কথা বলছিলাম, তো মাইনুদ্দিন খোকন ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, তো মাইনুদ্দিন খোকন ভাইয়ের ওয়াইফ উনি কিন্তু স্টার এজেন্ট, ওনার ইনকাম কিন্তু বাংলার লক্ষ টাকার কাছাকাছি। খেয়াল করেন, তার মানে কি, এইটা বলার উদ্দেশ্য কি, আপনি কি ডায়মন্ড হবেন না? ডেফিনেটলি ডায়মন্ড হবেন, বাট লাইনের মতো লাইন যদি একটা স্ট্রং হয়, আমরা সাধারণত একটা চাকরি থেকে যে ধরনের ইনকাম করি, তার থেকে বেশি ইনকাম এখান থেকে নেওয়া সম্ভব। এইটা শুধু বোঝানোর জন্য আমি উদাহরণটা টেনেছি। তো এখন থেকে কি করবেন, মনে করেন একজনে বাংলাদেশে আছেন, আপনি 40,000 টাকা বেতন পান, বা 30,000 টাকা বেতন পান, বা 50,000 টাকা বেতন পান। আপনি একটা গোল সেট আপ করেন যে ডিএক্সএন থেকে কিভাবে আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে আমার এই চাকরির সমপরিমাণ একটা ইনকামের পথ তৈরি করতে পারি। হোয়াট এভার আপনার স্ট্যাটাস যা থাকুক, আপনি স্টার এজেন্ট থাকেন, রুবি থাকেন, ডায়মন্ড থাকেন, বা আরো বড় কিছু থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি ইনকামে ফোকাস দেবেন ভাই এখন থেকে, যে ইনকাম, যে আপনি 20,000 টাকা বেতন পান, ঠিক আছে, তাইলে ডিএক্সএন থেকে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে কিভাবে আরেকটা এই চাকরি সমপরিমাণ একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি, এইটার দিকে ফোকাস দেন, কিভাবে পারি। তখনই দেখবেন যে আপনার বিজনেস হবে, আপনার ইনকাম হবে, আর ওই যে ডায়মন্ড হতে চান না পজিশন, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন থেকে আমরা এই কাজগুলি করব। আমার মনে হয় যতটুকু আলোচনা আমি করেছি, যতটুকু আলোচনা করেছি, এই কাজগুলি যদি আমরা একটি সঠিক পরিকল্পনা করে এই কাজের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি, একটা প্ল্যান করে কাজ করতে পারি, প্রত্যেক দিনের 2-1 ঘন্টা ফ্রি সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, কি কি কাজে লাগাবো বলবেন, যে এটা শুধু কাজে লাগাতে পারি বলেন, কি কাজ করবো তা তো বললেন না। হ্যাঁ, কি কাজে লাগাবেন, আসলে আপনার ঘাটতিটা কোথায় আছে, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস দেবেন, নাকি ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে শিখবেন, নাকি সিস্টেম সম্পর্কে শিখবেন, নাকি কিভাবে ইনভাইট করতে হয়, ফলো আপ দিতে হয় সেটা শিখবেন, এটা আপনি জানেন, এটা তো আমি জানি না যে আসলে কোন জায়গায় আপনার ঘাটতি আছে। ঠিক আছে, এই কাজগুলি নিয়মিত যখন করবেন, এবং সবচেয়ে বড় কথা, অনেক লিডার এটা বলে না, হ্যাঁ বলে না, মানে হীনমন্যতায় ভোগে, সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে নিজের পার্সোনাল পিভিটা কিভাবে মেনটেন করা যায়, এই দিকে ফোকাস দিবেন। এটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটায় ফোকাস দিবেন যে কিভাবে নিজের পার্সোনাল পিভিটা মেনটেন করা যায় নিয়মিতভাবে। এটা যদি ফোকাস দেন, কি হবে জানেন ভাইয়া, এটা ডুপ্লিকেশনের বিজনেস, এখানে পাওয়ার অফ ডুপ্লিকেশন কাজ করে। আজকে আমি 9 বছর ডিএক্সএনে, ধার করা গল্প বলার কোনো প্রয়োজন নাই, পাওয়ার অফ ডুপ্লিকেশন কাজ করে। আপনি আজকে করেন, করতে থাকেন, কন্টিনিউসলি করেন, নিয়মিত ফলো আপ দেন, নিয়মিত ইনভাইট করেন, নিয়মিত জয়নিং এ দেন, নিজে মিটিং এ থাকেন, টিম মেম্বারদেরকে মিটিং এ রাখেন, এই কাজগুলি নিয়মিত করেন। একটা সময় দেখবেন যে আপনাকে ফলো করে হাজার মানুষ এই কাজটা করবে ভাইয়া। আর ডিএক্সএন এর সাকসেস জন্য হাজার মানুষের দরকার নাই। আরে 100 মানুষ যদি আপনাকে ফলো করে শুধু 100 পিবি বা 1300 মেনটেন করে, ভাই আপনার বোনাস 70-80 হাজার টাকা হয়ে যাবে, মিনিমাম 70-80 হাজার টাকা হয়ে যাবে। আপনি লিখে রাখেন, লিখে রাখেন, কারণ এগুলি প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন আমাদের। ঠিক আছে, হয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের টিমে যে ধরনের রেজাল্ট দেখতে চাই, সেই জন্য ওই কাজগুলি আগে আমাকে করতে হবে। যে রেজাল্ট আমি দেখতে চাই, মনে করেন একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট হতে চায়, তাহলে তার কি করতে হবে, তার নিজের পড়াশোনাটা ঠিক মতো করতে হবে, পরীক্ষার খাতায় গিয়ে ঠিকমতো উত্তর লিখতে হবে, তারপর না সে ক্লাসে ফার্স্ট হবে, বলেন, তাই না? এইটা হচ্ছে স্টুডেন্টের দায়িত্ব। ফলাফলের
তো আমাদের হাতে, কারো হাতে নাই। ঠিক আছে? ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আমরা পারি কি? আমার দায়িত্বটাকে পরিপূর্ণভাবে পালন করতে। আমার কাজটাকে সুশৃঙ্খলভাবে করতে। এইটা আমার রেসপন্সিবিলিটি। আমাদের রেসপন্সিবিলিটি। ফলাফল কার হাতে? ফলাফল আল্লাহর হাতে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা কাজ করব। আমাদের কাজে যাতে মানে আমরা 100% ফোকাস দিয়ে কাজ করব এবং কাজ করব আর আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করবেন? হে করুণাময়, তুমি আমার কাজকে সহজ করে দাও, হৃদয়কে প্রশস্ত করে দাও, কণ্ঠের জড়তা দূর করে দাও, যাতে সবাই আমার কথা বুঝতে পারে। আমিন। এইভাবে কাজ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। কাজ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। করেন না ভাই? ৬ মাস, ১ বছর, ২ বছর দেখবেন যে আপনার জীবনে কোনো অভাব থাকবে না। হ্যাঁ? জীবনে অভাব মানে শুধু টাকা পয়সা না। আপনার জীবনে কোনো অভাব থাকবে না। আপনি খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, পকেটে টাকা থাকুক আর না থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক আর না থাকুক, আপনার জীবন থেকে প্রশান্তি কেউ কেড়ে নিতে পারবে না। আপনি যে ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আপনি যে ভালো থাকবেন, এই ভালো থাকা আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যদি আপনি কাজ এবং দোয়ার সমন্বয় করতে পারেন। হ্যাঁ? কি বল কি বলেছি? কাজ এবং দোয়া। যে আমার কাজে কোনো ত্রুটি আমি সচেতনভাবে রাখবো না এবং আল্লাহর কাছে দোয়া করব যে হে করুণাময়, তুমি আমার কাজকে সহজ করে দাও, হৃদয়কে প্রশস্ত করে দাও, কণ্ঠের জড়তা দূর করে দাও, যাতে সবাই আমার কথা বুঝতে পারে। আমিন। এইভাবে কাজ এবং দোয়ার সমন্বয় করেন, ইনশাআল্লাহ সফলতায় আমাদের প্রত্যেকের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রত্যেকের সুস্বাস্থ্য, পারিবারিক প্রশান্তি এবং জীবনের সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। মোত্তাকিম ভাই ক্লোজিং দিয়ে দেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডারকে আজকে অনেক সুন্দর, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য। আমরা অনেকেই একটা হতাশাগ্রস্তে থাকি, সমস্যার মধ্যে থাকি। যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন সমস্যা থাকবে। আমরা কিন্তু দুনিয়ার অন্য সমস্যাগুলি ঠিকই ম্যানেজ করতেছি। কালকে ডিউটিতে যেতে হবে, যত সমস্যা থাকুক আপনি কিন্তু ডিউটির জন্য আজকে রেডি আছেন, আজকে আপনি রেডি আছেন। এর মানে আমরা যে সিস্টেমকে দিয়ে সফল হব, যে সিস্টেমকে দিয়ে আমরা আমাদের সমস্যাগুলোকে দূর করব, এই সিস্টেমকে যদি আমরা সমস্যা দেখাই তাহলে আমরা সিস্টেম থেকে হারিয়ে যাব। আজকে আমাদের প্রিয় লিডারের কথাগুলিতে যে বিষয়গুলো, যে পয়েন্টগুলো আসছে সেটা হচ্ছে আমাদের জীবনে